আজ নৃসিংহ চতুর্দশী। আজ ভগবান শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি। আজ আমরা জানব ভগবান কেন এমন অদ্ভুত আকৃতির রূপটি ধারণ করলেন। ভগবান আমাদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্ গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলছেন, যখনই ধর্মের বিনাশ হয়, অধর্মের বৃদ্ধি পায়, তখন আমি নিজেকে প্রকাশ করে ধর্মের সংস্থাপনের জন্য এবং অধর্মের বিনাশের জন্য এবং সাধুদের পরিত্রাণের জন্য যুগে যুগে আমি অবতীর্ণ হই। তো আজ আমরা শুনব সেই কাহিনী। হিরণ্যকশিপুর ও হিরণ্যাক্ষ নামে দুইজন দৈত্যবার রাক্ষস ছিল। হিরণ্যাক্ষের প্রবল অত্যাচারে ভগবান বরাহ অবতারে তাকে হত্যা করতে বাধ্য হয়। ভাই হিরণ্যাক্ষের মৃত্যুতে হিরণ্যকশিপুর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ভগবানের প্রতি প্রতিশোধ নেওয়ার বাসনায় মন্দার পর্বতের উপত্যকায় গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা করতে। কঠোর তপস্যার ফলে তার মস্তক থেকে অগ্নি বিচ্ছুরিত হচ্ছিল। তার ফলে সেই আগুনের তাপে সমগ্র গ্রহলোক প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠল। ফলে স্বর্গের দেবতারা বিচলিত হয়ে হিরণ্যকশিপুরের প্রাসাদ আক্রমণ করল। সেই প্রাসাদে তখন হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াদু সন্তান সম্ভবা ছিলেন। নারদ মুনি তাকে তার আশ্রমে নিয়ে এলেন। সেখানেই ভক্ত প্রহ্লাদের জন্ম হলো। এদিকে কঠোর তপস্যার ফলে ব্রহ্মা সন্তুষ্ট হলেন। ব্রহ্মা হিরণ্যকশিপুরকে বর প্রার্থনা করতে বললেন। হিরণ্যকশিপুর বললেন, হে প্রভু, আপনি আমাকে এমন বর দিন যাতে আপনার সৃষ্ট কোনো প্রাণী আমাকে হত্যা করতে না পারে। দিনে বা রাতে, ঘরে বা বাইরে, ভূমিতে বা আকাশে বা কোনো অস্ত্রশস্ত্রের দ্বারা আমার যেন মৃত্যু না হয়। ব্রহ্মা তার মনস্কামনা পূর্ণ করলেন। ব্রহ্মার বরে হিরণ্যকশিপুর নিজেকে অমর ভাবতে শুরু করলেন। প্রাসাদে ফিরে গিয়ে পুত্র প্রহ্লাদকে দেখতে পেলেন। ছোট্ট প্রহ্লাদ ভগবান শ্রী বিষ্ণুর আরাধনায় মগ্ন থাকেন। পুত্রকে এই অবস্থায় দেখে দৈত্যরাজ হিরণ্যকশিপুর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করার বিভিন্ন পরিকল্পনা করলেন। তাকে কুল থেকে ছুঁড়ে মাটিতে আছড়ে ফেললেন। প্রহ্লাদ অক্ষত রইল। তারপর তাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেললেন। এবারও প্রহ্লাদ অক্ষত রইল। তারপর তাকে বুকে শিলা পাথর চাপিয়ে সমুদ্রে নিক্ষেপ করলেন। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় সে পাথরই তাকে জলে ভাসিয়ে রাখল। তারপর আরও বিভিন্ন রকম পরিকল্পনা করে খাবারের সাথে বিষ মিশিয়ে মত্ত হাতির পায়ের তলায় ফেলে আগুনে পুড়িয়ে তাকে হত্যা করার চেষ্টা করলেন। কিন্তু প্রত্যেকবারই প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় অক্ষত রইল। তখন হিরণ্যকশিপুর আরও ক্ষিপ্ত হয়ে প্রহ্লাদকে ডেকে এনে বললেন, কোথায় তো শ্রীহরি? প্রহ্লাদ বললেন, তিনি সর্বত্র বিরাজমান। আরও রেগে গিয়ে তখন হিরণ্যকশিপুর প্রাসাদের একটি স্তম্ভকে দেখিয়ে বললেন, এর মধ্যেও কি আছে? প্রহ্লাদ বললেন, নিশ্চয়ই। হিরণ্যকশিপুর প্রচণ্ড আক্রোশে সেই স্তম্ভকে ভেঙে ফেললেন। সাথে সাথেই ভগবান নৃসিংহ রূপ ধারণ করে সেই স্তম্ভ থেকে বেরিয়ে এসে হিরণ্যকশিপুরকে টেনে নিয়ে দরজার চৌকাঠের উপর নিজের কোলের উপর শুয়ে ধারালো নখ দিয়ে তার বুক চিরে তাকে হত্যা করলেন। ব্রহ্মার বরে হিরণ্যকশিপুর মানব, দানব, দেবতা ও পশুদের অবদ্ধ ছিল। তাই ভগবান মানব ও পশুর মিলিত রূপ ধারণ করে তাকে হত্যা করলেন। ভূমিতে বা আকাশে তার মৃত্যু ছিল না, তাই ভগবান নিজের পায়ের ওপর রেখে তাকে হত্যা করলেন। ঘরের ভিতরে বা বাইরে তার মৃত্যু ছিল না, তাই ঘরের দরজার চৌকাঠে ভগবান তাকে হত্যা করলেন। কোনো অস্ত্রশস্ত্রের দ্বারা তার মৃত্যু ছিল না, তাই ভগবান তার নিজের ধারালো নখ দিয়ে তাকে হত্যা করলেন। দিনে বা রাত্রে তার মৃত্যু ছিল না,
তাই দিন ও রাতের সন্ধিক্ষণে গোধূলি বেলায় ভগবান তাকে হত্যা করলেন। ভগবান ধর্মের প্রতিষ্ঠা অর্থাৎ ভক্তকে রক্ষা করার জন্য এবং অধর্মের বিনাশ করার জন্য এই রূপ ধারণ করেছিলেন। এই ছিল আজকের কাহিনী। কাহিনীটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে জানাবেন। জয় শ্রী নৃসিংহ ভগবানের জয়, জয় শ্রী ভক্ত প্রহ্লাদ মহারাজের জয়।